আসসালামু আলাইকুম। আজ আমরা স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাসের 2014 সালের 1 নম্বরের অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আমরা একটু খেয়াল রাখি। ভূপ্রকৃতিগত বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে কয়টি ভাগে ভাগ করা যায়? ভূপ্রকৃতিগত বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে 3 ভাগে ভাগ করা যায়। বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে? বাংলা ভাষার উদ্ভব হয়েছে ইন্দো-ইউরোপীয় ভাষা থেকে। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কত সালে? ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় 23 মার্চ 1940 সালে। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়? রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 1 অক্টোবর 1947 সালে। মৌলিক গণতন্ত্রের আদেশ কবে জারি করা হয়? মৌলিক গণতন্ত্রের আদেশ জারি করা হয় 27 অক্টোবর 1959 সালে। শেখ মুজিবুর রহমানকে কবে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়? 23 ফেব্রুয়ারি 1969 সালে রেসকোর্স ময়দানে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে। 25 মার্চের গণহত্যার সাংকেতিক নাম কী ছিল? 25 মার্চের গণহত্যার সাংকেতিক নাম অপারেশন সার্চলাইট। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ মোট কয়টি সেক্টরে বিভক্ত ছিল? মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ মোট 11টি সেক্টরে বিভক্ত ছিল। 1971 সালের অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি ছিলেন। বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকর করা হয়েছে? 16 ডিসেম্বর 1972 সালে বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয়। বঙ্গবন্ধু কত তারিখে সপরিবারে নিহত হন? বঙ্গবন্ধু 15 আগস্ট 1975 সালে সপরিবারে নিহত হন।